পরীক্ষা হলে প্রবলেম অ্যাটেন্ড করা প্লাস টাইম মেনটেন করা দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দুটোকে তোমার সেম ডাইমেনশনে ইউনিটে নিয়ে আসতে হবে। সেম ইউনিট না থাকলে তুমি বিয়োগ করতে পারবে না। তোমাদের বেসিক চ্যাপ্টার ইউনিট অ্যান্ড ডাইমেনশনেই পড়েছো। এতে দুটো ফর্মুলা পেলে, একটা হচ্ছে ইন্টেন্সিটি ইকুয়াল টু আই ইকুয়াল টু ই বাই এটি, আর একটা ইন্টেন্সিটি ইকুয়াল টু, যদি পাওয়ারের টার্মসে লিখো তাহলে আই ইকুয়াল টু পাওয়ার বাই এ। ডিফ্র্যাকশন, ইন্টারফিয়ারেন্স, পোলারাইজেশন, এইগুলো হচ্ছে লাইটের ওয়েভ নেচার থাকলে এই সমস্ত ফেনোমেনাগুলো দেখতে পাওয়া যায়। কিন্তু লাইট যদি পার্টিকেলের মতো বিহেভ করে। হ্যালো, ওয়েলকাম টু ICS। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, তোমরা ফার্স্ট এর আগের লেকচারটা অবশ্যই দেখবে। এই লেকচারটা দেখার আগে যে লেকচারটাতে আমরা ফটো ইলেকট্রিক এফেক্টের থিওরিটা পড়েছিলাম, আজকে সেই এফেক্টের থিওরির উপর বেস করে আমরা কিছু প্রবলেম সলভ করব, যেই প্রবলেমগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট তোমার আপকামিং সেমিস্টার 4 এর জন্য। চলো শুরু করা যাক। ফার্স্ট প্রবলেম বলছে যে থ্রেশহোল্ড ওয়েভলেন্থ অফ মেটাল ইজ 400 nanometer. Photoelectrons have kinetic energy maximum 1.5. Find the wavelength of incident photon. তাহলে কি দেওয়া আছে? বলেছে যে তোমার থ্রেশহোল্ড ওয়েভলেন্থ অফ মেটালটা যে থ্রেশহোল্ড ওয়েভলেন্থ সেটা হচ্ছে 400 ন্যানোমিটার, আর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি 1.5 ইলেকট্রোভোল্ট। তাহলে ফাইন্ড দ্য ওয়েভলেন্থ অফ ইনসিডেন্ট ফোটন। দেখো, যারা তোমরা বাংলা মিডিয়ামে তাদেরও জন্য খুব হেল্পফুল হবে। ইংলিশে আমি কোশ্চেনটা লিখেছি, তার মানে এটা নয় যে তোমরা ভয় পেয়ে ভিডিও স্কিপ করে চলে যাবে। তোমাদের ফিজিক্সের টার্মগুলো ইংলিশে জানা খুবই দরকার, কারণ তুমি এরপরে যাই পড়ো না কেন তোমাকে ইংলিশে পড়তেই হবে। আমি বাকিটা এক্সপ্লেন করব বাংলায়, কিন্তু টার্মগুলো ইংলিশে জেনে রাখো। তোমাদের বাংলা বইয়ের পাশে ব্র্যাকেটে তো ইংলিশে টার্মটা থাকবে, আর আমি জানি তোমরা এনাফ ইংলিশ জানো এটুকু বোঝার জন্য। তো তোমাকে বলেছে যে থ্রেশহোল্ড ওয়েভলেন্থ অফ মেটাল হচ্ছে ল্যামডা নট ইকুয়াল টু 400 ন্যানোমিটার। ল্যামডা নট আমি নাম দিলাম, কারণটা হচ্ছে যে তুমি দেখেছো যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি নিউ নট ছিল, তাই ওয়েভলেন্থটাকে আমি ডিফাইন করছি ল্যামডা নট দিয়ে। ম্যাক্সিমাম ফটো ইলেকট্রনটার যে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম সেটা হচ্ছে 1.5 ইলেকট্রোভোল্ট। তো কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 1.5 ইলেকট্রোভোল্ট। এইখানে কিন্তু এমন কিছু হাতিঘোড়া নেই যে তুমি ইংলিশটা বুঝতে পারবে না, দিয়ে তোমার বাংলা মিডিয়ামের স্টুডেন্ট বলে প্রবলেম হবে। তো ঠিক আছে, শুরু করি। অঙ্কটা সলভ করছিলাম যেমন, তাহলে ল্যামডা নট ইকুয়াল টু 400 ন্যানোমিটার, কাইনেটিক এনার্জি 1.5, দেন ফাইন্ড আউট দ্য ওয়েভলেন্থ অফ ইনসিডেন্ট ফোটন। তাহলে ইনসিডেন্ট ফোটনটার ওয়েভলেন্থ কত হবে? তাহলে আইনস্টাইন ইকুয়েশনটা কি ছিল? আইনস্টাইন ইকুয়েশনটা ছিল h nu ইকুয়াল টু নিউ মাইনাস h nu নট। এক্স্যাক্টলি এটাই ছিল। তাহলে তোমাকে এখানে কাইনেটিক এনার্জি দেওয়া আছে, তোমাকে ল্যামডা নট দেওয়া আছে, নিউ নট নয়, এটা ল্যামডা নট, মানে এটা ওয়েভলেন্থ দেওয়া আছে, আর এটা ফ্রিকোয়েন্সি। তাহলে এটা আমরা জানি নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তো নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা আমি কনভার্ট করে নিচ্ছি। আমাকে ইনসিডেন্টের বের করতে বলেছে, তাহলে ইনসিডেন্ট মানে h নিউ, ল্যামডা নটের ভ্যালু দেওয়া আছে আর কাইনেটিক এনার্জি দেওয়া আছে। তো আইনস্টাইন ইকুয়েশনটা যেটা লিখেছিলাম কি ছিল? আইনস্টাইন ইকুয়েশনটা h নিউ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস h নিউ নট। তাহলে তোমার এই কাইনেটিক এনার্জিও দেওয়া আছে, h নিউ নটও দেওয়া আছে। তোমাকে h নিউ থেকে ল্যামডার ভ্যালুটা ক্যালকুলেট করতে বলেছে। তাহলে h নিউ মানে hc বাই ল্যামডা, আবার কাইনেটিক এনার্জি আমার তো দেওয়াই আছে, আর এটা মানে হচ্ছে hc বাই ল্যামডা নট। এই ভ্যালুটা আমি দেখো ইভিতে দেওয়া আছে। তাহলে আমি সবসময় চেষ্টা করব যখন এটা ইভিতে আছে আর ল্যামডা নটের ভ্যালুটা যদি এনএম মানে হচ্ছে ন্যানোমিটারে দেওয়া থাকে, তাহলে এইচসির ভ্যালুটা এই ভ্যালুটা ইউজ করা, 1240 ইভি ইন্টু ন্যানোমিটার। তাহলে আমি এই এইচসির ভ্যালুটা, আমি তোমাদেরকে এটা মুখস্থ রাখতে বলছি বিকজ তুমি তোমার প্রবলেমে অনেকটা টাইম সেভ করতে পারবে। পরীক্ষা হলে প্রবলেম অ্যাটেন্ড করা প্লাস টাইম মেনটেন করা দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো চলো এইচসি এর ভ্যালুটা আমি যদি 1240 বসাই, আর কাইনেটিক এনার্জি 1.5 ইভি, দেন প্লাস এইচসি এর ভ্যালুটা হচ্ছে 1240 ইভি। আমি এখন ইউনিট সহ লিখছি কারণ তোমরা প্রথম করছো, বাই 400 ন্যানোমিটার। তাহলে এই ন্যানো আর ন্যানো কেটে যাবে, তাহলে 400 মানে এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, আর এটা কাটাকাটি করে কত আসছে? 4 3 মানে হচ্ছে 331, আর এটা হচ্ছে 3.1, তাহলে হচ্ছে 1.5 প্লাস 3.1, এটা হচ্ছে আমার ইভিতে হয়ে গেল পুরোটা। তাহলে যেটা দাঁড়ালো 4.6 ইভি। এইটা আমি এইচসি বাই ল্যামডার ভ্যালু পেয়েছি, কিন্তু আমাকে ল্যামডার ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে। তাহলে আমি এই সাইডে লিখছি ল্যামডা ইকুয়াল টু, তাহলে কত হবে? 1 বাই ল্যামডা ইকুয়াল টু 4.6 ইভি বাই এইচসি। এবার এইচসির ভ্যালু কত ইন টার্মস অফ, বলো সবাই?
এইটা হচ্ছে 41240 ন্যানোমিটার ইন্টু বা ইভি ইন্টু ন্যানোমিটার লিখি, ইভি ইন্টু ন্যানোমিটার। তাহলে এই যে এটাকে, এটা হচ্ছে 1/ল্যামডার ভ্যালু হবে। এটাকে যদি সিম্পলিফাই করো তোমরা ক্যালকুলেটরের ভ্যালুটা বসাও, ল্যামডার ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি 269.5 ন্যানোমিটার হবে। এটাই ছিল তোমার প্রবলেমটা। এমন মানে কিছু জটিল নেই, তোমাকে সিম্পলি আইনস্টাইন ইকুয়েশনটা মনে রাখতে হবে, আর এই কনভার্সনের জন্য এই ভ্যালুটা মনে রাখবে। আর নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা তোমরা সবাই জানো, যেটা আমি এখানে লিখে দিয়েছিলাম, নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তাহলে ইজিলি প্রবলেমটা সলভ করতে পারবে। তো তোমরা প্রবলেমটা লিখে নাও, আমি নেক্সট প্রবলেমে যাচ্ছি। প্রবলেমটাই বলছে দ্য ওয়ার্ক ফাংশন অফ এ মেটাল ইজ 2.3 ইলেকট্রোভোল্ট। সবসময় প্রবলেম করার ক্ষেত্রে মানে আমি তোমাদের সাজেস্ট করব যে যখন একটা প্রবলেম করবে না, একটা লাইন পড়বে, মানে প্রথম সেন্টেন্সটা পড়লে দিয়ে লিখে নিবে যে কি ইনফরমেশন দেওয়া আছে। তাহলে দেখো ওয়ার্ক ফাংশন দেওয়া আছে, আমরা জানি ওয়ার্ক ফাংশন W ইকুয়াল টু 2.3 ইলেকট্রোভোল্ট দেওয়া আছে। দেন সেকেন্ডটা পড়বে অ্যান্ড দ্য ওয়েভলেন্থ অফ দ্য ইনসিডেন্ট ফোটন। ইনসিডেন্ট ফোটনের ওয়েভলেন্থ কত, ল্যামডা, সেটা হচ্ছে দেওয়া আছে 4.8 ইন্টু 10⁻⁻7 মিটার। দেন বলেছে ফাইন্ড ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ ফোটো ইলেকট্রনস। তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কত হবে ফোটো ইলেকট্রনটার। তাহলে তোমাকে কি বের করতে বলেছে সেটাও লিখবে, কাইনেটিক এনার্জি দিয়ে কোশ্চেন মার্ক দেবে। দিয়ে দেখবে এই যে তিনটা জিনিস লিখেছো এর রিলেশনে কোন ফর্মুলাটা আছে, বা কিভাবে তুমি এদেরকে রিলেট করে ল্যামডাটা ক্যালকুলেট করতে পারবে, বা ল্যামডা বলছে কাইনেটিক এনার্জিটা ক্যালকুলেট করতে পারবে। তো আমরা যেহেতু জাস্ট রিসেন্টলি পড়েছি ফটো ইলেকট্রিক এফেক্ট, বা আমি তোমাদের হেডিংসও দিয়েছি ফটো ইলেকট্রিক এফেক্টসের প্রবলেম করছি, তো প্রথমেই এই তিনটা দিয়ে ইউজ করা ফর্মুলাটা মাথায় আসবে, সেটা হচ্ছে আইনস্টাইন রিলেশন। তো আইনস্টাইন রিলেশনটা কি ছিল সেটা লিখো, কাইনেটিক এনার্জি প্লাস ডাব্লিউ ইকুয়াল টু ছিল এইচ নিউ। এইটা ছিল তোমার ফর্মুলা। তোমাকে এখানে কাইনেটিক এনার্জিটা বের করতে বলেছে। তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু যেটা হবে এইচ নিউ মাইনাস ডাব্লিউ। এইচ নিউ মানে হচ্ছে এইচ সি বাই ল্যামডা, যেটা আমরা একটু আগে দেখলাম, আর ডাব্লিউটা দেখো 2.3 ইলেকট্রোভোল্ট আছে, মানে ইলেকট্রোভোল্টের টার্মসে আমাকে এইটাও নিয়ে আসতে হবে, নাহলে এটা আমি বিয়োগ করতে পারবো না, বা আদারওয়াইজ করতে পারো। মানে এই দুটো এক কথায় যদি বলো, এই দুটোকে তোমার সেম ডাইমেনশন ইউনিটে নিয়ে আসতে হবে। সেম ইউনিট না থাকলে তুমি বিয়োগ করতে পারবে না। তোমাদের বেসিক চ্যাপ্টার ইউনিট অ্যান্ড ডাইমেনশনেই পড়েছো। তো এইচ সির ভ্যালুটা আমি ফার্স্ট প্রবলেমেই দেখালাম যে এইচ সি ভ্যালুটা হচ্ছে 1240 ইলেকট্রোভোল্ট ইন্টু ন্যানোমিটার। তাহলে ল্যামডাটা আমাকে এখানে মিটারে দেওয়া আছে, তাহলে আমি যদি ল্যামডাটা ন্যানোমিটারে কনভার্ট করে নিই তাহলে কি হবে, আমার একটু ইজি হবে করা। তাহলে আমি ল্যামডাটা না ন্যানোমিটারে কনভার্ট করছি। তাহলে আমার 4.8 ইন্টু 10⁻⁻7 মিটার আছে। আমি এটা কীভাবে লিখতে পারি যে 48/10 ইন্টু 10⁻⁻7 মিটার, 48 ইন্টু 10⁻⁻8 মিটার। কিন্তু ন্যানোমিটার মানে 10⁻⁻9। তাহলে আমি এর পরের লাইনটা এখানেই লিখছি। তাহলে এইটাকে কি করতে হবে, আমাকে আরও একটা উপরে নিচে 10 নিয়ে আসতে হবে, তাহলে উপরে একটা 10 গুণ করতে হবে। মানে বেসিক্যালি ল্যামডা ইকুয়াল টু তোমার হয়ে যাবে 48/10 করছি ইন্টু 10 করছি, আর এদিকে হচ্ছে 10⁻⁻8 রাখছি, তাহলে হচ্ছে মিটার। তাহলে এটা বেসিক্যালি দাঁড়ালো 480 ইন্টু 10⁻⁻9 মিটার দিয়ে ইকুয়াল টু হবে 480 ন্যানোমিটার। এত কিছু করলাম, কিন্তু পরীক্ষা হলে এত কিছু করার দরকার নেই, আমি তোমাদের বেসিক থেকে বোঝাচ্ছি তার জন্যই করলাম। পরীক্ষা হলে কি করবে, তোমাকে যে ল্যামডার ভ্যালুটা দেওয়া আছে এই ল্যামডার ভ্যালুটাকে জাস্ট সিম্পলি 10⁻9 দিয়ে গুণ করবে, কারণ মিটার থেকে মনে রাখবে 1 ন্যানোমিটার ইকুয়াল টু হচ্ছে 10⁻⁻9 মিটার। 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁻9 মিটার। তাহলে এইটাকে সিম্পলি 4.8 ইন্টু 10⁻⁻7টাকে 10⁻9 দিয়ে গুণ করলেই তোমার ন্যানোমিটারে পেয়ে যাবে। তাহলে এটা ন্যানোমিটার হয়ে গেল। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ এটা 7 আর এখানে 9, তাহলে দুটো এখানে 7 আছে, 9, তাহলে দুটো চলে যাবে। তাহলে 4.8 ইন্টু 10⁻2, তার মানে হচ্ছে 480, তাই তো? একটা 10 গিয়ে 48 হবে, আর একটা 10 দিলে 480 হবে, তাহলে এটা 480 ন্যানোমিটার। এইটাই কিন্তু আমি জাস্ট এখন বোঝানোর জন্য করে দেখলাম। পরীক্ষা হলে কিন্তু তোমরা এটা করবে, 10⁻9 দিয়ে গুণ করবে, ঠিক আছে? তাহলে 480 হলো। তাহলে এটাকে আমি 480 দিয়ে ভাগ করব, আর এটা ন্যানোমিটার লিখবো, -2.3
ইলেক্ট্রোভোল্ট। ঠিক আছে, এবার এটাকে কাটাকাটি করি, দিয়ে উপরে লিখছি। তাহলে কাটাকাটি করলে এদিকটায় কি ছিল আমার, কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু, যেটা 5 শূন্য কাটলে 4 দিয়ে যদি কাটাকাটি করো কি হবে বলো তো, 4 দিয়ে কাটলে 12 মাইনাস 2.3, এটাকে ভাগ করবে, দিয়ে কত আসছে, অ্যাপ্রক্সিমেটলি 0.26 ইভি মতো আসবে, হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, দিয়ে আমরা নেক্সট প্রবলেম করব। এই প্রবলেমটা দেখি, বলেছে যে লাইট কোয়ান্টা উইথ এন এনার্জি 4.9 ইলেক্ট্রোভোল্ট eject photoelectrons from metal with work function 4.5 ইলেকট্রোভোল্ট। তার মানেটা হচ্ছে যে লাইট কোয়ান্টা বলতে আমি আইনস্টাইনে কি দেখলাম যে মানে কোয়ান্টামের যে থিওরিটাতে সেটাকে লাইটকে ফোটন হিসেবে বা কোয়ান্টা হিসেবে ধরা হয়, তার জন্য এই কথাটা লাইট কোয়ান্টা বলেছে। তার মানে তোমার ইনসিডেন্ট এনার্জি যেটা হচ্ছে এইচ নিউ, এটা দেওয়া আছে, তাই তো, এইচ নিউটা এটা দেওয়া আছে ইনসিডেন্ট এনার্জি। তারপরে ওয়ার্ক ফাংশন যেটা, সেটা হচ্ছে 4.5 W, তাই তো। তারপরে যেটা বের করতে বলেছে, বলেছে যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ইম্পালস অফ ট্রান্সমিটেড টু দ্য সারফেস। ইম্পালস মানে হচ্ছে মোমেন্টাম, তাহলে মোমেন্টামের ভ্যালু কত হবে সেটা বের করতে বলেছে, ম্যাক্সিমাম। তাহলে তোমাকে এইচ নিউ আর ডাব্লিউ দেওয়া আছে, তাহলে মোমেন্টাম কি করে বের করবে, আমরা ফর্মুলাটা কি জানি, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ডাব্লিউ। তার মানে দুটো বিয়োগ করো, 4.9 মাইনাস 4.5 ইলেকট্রোভোল্ট, তার মানে বেসিক্যালি 0.4 ইলেকট্রোভোল্ট। আর এই দিকে কাইনেটিক এনার্জিকে কি লিখতে পারি আমরা, p²/2m। তাহলে এখানে কার মাস হবে, কে বেরিয়ে আসছে, ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের মাস দিয়ে মাল্টিপল করব। তাহলে এইটুকু মুছে দিচ্ছি, আর দিয়ে তোমরা ফাইনাল ক্যালকুলেশনটা নিজেরাই করবে। কাইনেটিক এনার্জি মানে হচ্ছে তোমার p²/2m ইকুয়াল টু, তাহলে হচ্ছে 0.4 ইলেকট্রোভোল্ট, তাহলে p ইকুয়াল টু হচ্ছে 2m ইন্টু 0.4 p² ইকুয়াল টু, তাহলে এটাকে না ইলেকট্রোভোল্টটাকে আমি প্রথমে আমাকে জুলে করতে হবে, তাহলে 4.4কে 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে গুণ করবে, তাহলে এইখানে p² ইকুয়াল টু 1.6 10⁻⁻19 হলো, দিয়ে p ইকুয়াল টু যেটা হবে স্কোয়ার রুট অফ, মানে 2 মাস অফ দ্য ইলেকট্রন কত 9.1 10⁻31 ইন্টু 0.4 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 তার হাফ। এবার এইটা করে যা আসবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার হবে। তোমরা নিজেরা ক্যালকুলেট করে দেখে নিও কত আসছে। আমি ভ্যালুটা লিখে দিচ্ছি, দেখবে এরকমই আসবে 3.4 মাইনাস 10⁻25। ফটো ইলেকট্রিক এফেক্ট পড়ার সময় একটু ফোটন নিয়ে বলেছি, তো আমি একটু জাস্ট আর একটু ডিটেলসে ফোটন নিয়ে বলছি। ফোটনটা আমরা কি দেখলাম যে ফোটন হচ্ছে আমার মানে হচ্ছে পার্টিকেল, মানে বেসিক্যালি ফোটন হচ্ছে গ্রুপ অফ পার্টিকেল, এনার্জিটা হচ্ছে ডিসক্রিট হবে, কন্টিনিউয়াস হবে না। তো ফোটন মানে বেসিক্যালি লাইটের যে ওয়েভ নেচার, সেগুলো আমরা কি কোন কোন ফেনোমেনাতে দেখতে পাই, যেমন তোমরা এর আগে পড়েছো ডিফ্র্যাকশন, ইন্টারফিয়ারেন্স, পোলারাইজেশন, এইগুলো হচ্ছে লাইটের ওয়েভ নেচার থাকলে এই সমস্ত ফেনোমেনাগুলো দেখতে পাওয়া যায়। কিন্তু লাইট যদি পার্টিকেলের মতো বিহেভ করে, তাহলে আমরা আজকে এর আগের যে ক্লাসটা পড়েছি সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। তার মানে পার্টিকেলের মতো বিহেভ করলে আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট, এই নেচারগুলো মানে এই ফেনোমেনাগুলো হবে। আর যদি তোমার ওয়েভের মতো হয় তাহলে ইন্টারফিয়ারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন হবে। তাহলে অ্যাকর্ডিং টু প্ল্যাঙ্ক বলছে যে এনার্জি অফ ফোটন ইকুয়াল টু এইচ নিউ, যেটা আমরা আইনস্টাইন রিলেশনে লিখেছি। এবার এইচ নিউ ইকুয়াল টু লেখা যায় এইচ সি বাই ল্যামডা, যেখানে নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তাহলে এইটা হচ্ছে তোমার প্ল্যাঙ্ক, অ্যাকর্ডিং টু প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্কের মতে হচ্ছে এনার্জি অফ দ্য ফোটন হচ্ছে ইকুয়াল টু এইচ নিউ মানে হচ্ছে এস সি বাই ল্যামডা। কিন্তু অ্যাকর্ডিং টু আইনস্টাইন বলছে এনার্জি অফ দ্য মানে কোনো এনার্জি অফ দ্য পার্টিকেল ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, মাস ইন্টু লাইটের ভেলোসিটি তার স্কোয়ার। তাহলে ফোটন যদি আমি ভাবি, তাহলে প্ল্যাঙ্ক অনুযায়ী, প্ল্যাঙ্কের ফর্মুলা থেকে ই ইকুয়াল টু পেলাম এইচ সি বাই ল্যামডা। তো মোমেন্টাম বলছে পি ইকুয়াল টু ই বাই সি। এই যে ফর্মুলা কটা আমি বলছি, এগুলো অ্যাকচুয়ালি তোমার প্রবলেম সলভ করতে কাজে লাগবে, তার জন্য আমি একটু বলছি। এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে তোমাদের ইন্টেন্সিটি।
ইন্টেন্সিটির ডেফিনেশন কি? ইন্টেন্সিটি হচ্ছে আই, ইন্টেন্সিটিকে ডিফাইন করা হয় আই ইকুয়াল টু ই বাই এ ইন্টু টি, অ্যামাউন্ট অফ এনার্জি ফ্লোয়িং থ্রু, মানে অ্যামাউন্ট অফ এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইমে যতটা ফ্লো করবে সেটাই হচ্ছে ইন্টেন্সিটি। তাহলে ই বাই টি কে আবার পাওয়ার লিখতে পারি, তাহলে এনার্জি বাই টাইমকে পাওয়ার, তাহলে পাওয়ার বাই এরিয়া হয়ে গেল তোমার ইন্টেন্সিটি। তাহলে এখান থেকে দুটো ফর্মুলা পেলে, একটা হচ্ছে ইন্টেন্সিটি ইকুয়াল টু আই ইকুয়াল টু ই বাই এটি, আর একটা ইন্টেন্সিটি ইকুয়াল টু, যদি পাওয়ারের টার্মসে লিখো তাহলে আই ইকুয়াল টু পাওয়ার বাই এ। আর যদি আমরা পাওয়ারটাকে নাম্বার অফ ফোটনস এর টার্মসে লিখি তাহলে আমরা লিখতে পারি পাওয়ার ইকুয়াল টু পি ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ ফোটন ইনটু এইচ নিউ। তাহলে তোমাকে নাম্বার অফ ফোটন যদি কেউ বের করতে বলে তাহলে এন ইকুয়াল টু পাওয়ার, এখানে মোমেন্টাম ভেবে নাও, এটা হচ্ছে পাওয়ার ডিভাইডেড বাই এনার্জি অফ দ্য ইনসিডেন্ট ফোটন যদি করো তাহলে তুমি নাম্বার অফ ফোটনটা পেয়ে যাবে। তাহলে এই কটা ফর্মুলা দিয়ে, মানে বেসিক্যালি এই ফর্মুলা দিয়ে আমি একটা দুটো প্রবলেম করাচ্ছি। ফার্স্ট প্রবলেমটা দেখছি, এই ফর্মুলাগুলো বললাম সেগুলোর উপর বেস করে আমি একটা দুটো প্রবলেম করাচ্ছি। বলেছে হাউ মেনি ফোটনস আর এমিটেড পার সেকেন্ড বাই এ 5 মিলিওয়াট লেজার সোর্স অপারেটিং অ্যাট 632.8 ন্যানোমিটার। তোমাকে পাওয়ার দেওয়া আছে আর ওয়েভলেন্থ দেওয়া আছে, তাহলে নাম্বার অফ ফোটন কতগুলো এমিট হবে। একটু আগেই দেখলাম ফর্মুলাটা, এন ইকুয়াল টু কি ছিল, পাওয়ার বাই এইচ নিউ, মানে এনার্জি অফ দ্য ফোটন। তাহলে পাওয়ারের জায়গায় আমি যেটা লিখবো সেটা হচ্ছে 5 মিলিওয়াট, মানে ওয়াটে কনভার্ট করতে হবে -3 ইন্টু এইচ নিউটাকে কি লিখতে পারি, এইচ সি বাই ল্যামডা, তার মানে পি ইন্টু ল্যামডা বাই এইচ সি হবে। তাহলে এইচ সির ভ্যালুটা বসাও, কত আমরা এইচ সির ভ্যালু 1240 ইভি ইন্টু ন্যানোমিটার, দেন এইটা হচ্ছে আমার ল্যামডা 632.8 ন্যানোমিটার। তাহলে ন্যানোমিটার কেটে যাবে, কিন্তু যেটা থাকবে তোমার, এটা মুছে দিচ্ছি, যেটা থাকবে সেটা হচ্ছে 5 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই ইন্টু 63.2 ইন্টু 8 and 1240 ইবি মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻19। এটাকে সলভ করলে যে ভ্যালুটা আসবে সেটা আমি একবারে লিখে দিচ্ছি, 0.6 ইন্টু 10⁻60। এটা হচ্ছে তোমার ফার্স্ট প্রবলেম, এটা নাম্বার অফ ফোটনস। সেকেন্ডটাই বলেছে পাওয়ার অফ এ রেডিয়েটর ইজ এত ওয়াট অ্যান্ড ইটস ওয়েভলেন্থ এত, দেন ক্যালকুলেট নাম্বার অফ ফোটন এমিটেড ইন 10 আওয়ার্স। বলছে পাওয়ার যদি 100 ওয়াট হয় এবং ওয়েভলেন্থ যদি 400 হয় তাহলে 10 ঘন্টায় কতগুলো তোমার ফোটন এমিট করবে। আগেরটা পার সেকেন্ডে ছিল, কোশ্চেনটা দেখে লক্ষ্য করে দেখো, এটা পার সেকেন্ডে ছিল, এখন 10 ঘন্টায় বলেছে, মানে শুধু টাইমটা মাল্টিপল হবে, সেমি ফর্মুলা টাইমটা মাল্টিপল হবে। তাহলে এন ইকুয়াল টু টিটা কত বলেছে, 10 ঘন্টা, 10 ঘন্টাকে আমি সেকেন্ডে করব, 10 ঘন্টাকে সেকেন্ড করতে হলে কি কি করতে হবে, 10 কে প্রথমে, এখানে 10 ঘন্টা আছে, মিনিটে করবে, মিনিটটাকে সেকেন্ডে করবে, তারপরে পাওয়ার 100 ওয়াট, তারপরে ল্যামডার ভ্যালু কত আছে 400, আর এদিকে নিচে কি আসবে এইচসির ভ্যালু 1240 ইন্টু 1.6 10⁻⁻19। তাহলে এটা সলভ করে যদি, তাহলে কত আসবে তোমার 10⁻44 আসবে। এটা হচ্ছে তোমার প্রবলেমটা, এখানে সিম্পল ভ্যালুগুলো বসাবে তাহলে তোমার সলভ হয়ে যাবে, বাস।